তো ফ্ল্যাশ লাইট ইনেবল করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এইখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি গানটা প্লে করি, দেখতে পাচ্ছেন গানটা এখানে প্লে হচ্ছে কিন্তু এখানে সব কিছু দেখা যাচ্ছে একই সেম টু সেম। দেখতে পাচ্ছেন লাইটটা অফ করে দেওয়ার সাথে আর এটা দেখা যাচ্ছে না, আমাদের এখানে শুধুমাত্র প্লে হচ্ছে, আমাদের পিছন পাকে আর দেখা যাচ্ছে না। কারণ লাইটটা যদি অন করে দিই এখান থেকে, তো লাইটটা অন করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব কিছু দেখা যাচ্ছে। আমরা যত এটা এগিয়ে যাবো তত ভালো দেখা যাবে। আমরা যদি গানটা যদি টানি তার এখানেও টানবে, দেখতে পাচ্ছেন এখানেও টানবে। जब आसमान से बूंदे नहीं मोहब्बत बरस। তো গাইস এর জন্য আমরা সরাসরি আমাদের ফোনের যে সেটিং রয়েছে, তো আমরা সরাসরি আমাদের ফোনের সেটিংয়ে চলে আসব। ওকে, তো আমরা ফোনের সেটিংয়ে চলে আসার পর আপনারা সরাসরি এখানে একটু আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অ্যাপস ম্যানেজমেন্ট নামে যে অপশনটি রয়েছে, আমরা সরাসরি এখানে চলে আসব। ওকে, তো এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ লিস্ট নামে যে অপশনটি রয়েছে, আমরা এখানে একবার ট্যাপ করব। ওকে, তো এখানে ট্যাপ করার পরে আমাদের এখানে ম্যাক্স প্লেয়ার লিখে সার্চ করতে হবে। ওকে, তো আপনারা যে প্লেয়ার দিয়ে বা যে প্লেয়ার দিয়ে আপনারা প্রজেক্টটা শো করাবেন, অবশ্যই এই প্লেয়ারটার নাম এখানে লিখে সার্চ করবেন অথবা ওই অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল করবেন। ওকে, তো আমি এখানে এমএক্স প্লেয়ার লিখে সার্চ করতেছি, দেখি। তো দেখতে পাচ্ছি আমার এমএক্স প্লেয়ার এসেছে, তারপর আপনারা এখানে একটা ট্যাপ করে দেবেন। ওকে, তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ নোটিফিকেশন নামে যে অপশন রয়েছে, আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের মধ্যে যে হাইডেন নোটিফিকেশন ডিটেলস অন লক স্ক্রিন, তো আমাদের যে অপশনগুলো এখানে রয়েছে অফ, তো আমরা সরাসরি অপশনগুলো এখান থেকে অন করে দেবো। ওকে, সবগুলো অপশনে আমরা এখান থেকে অন করে দেবো। ওকে, এখান থেকে আমরা অন করে দেবো। তো আমাদের সব এখান থেকে অপশন অন করে দেওয়ার পর আমরা এখন ভিডিও প্লে করে দেখি আমাদের এটা যে প্রজেক্টর হয় কিনা। ওকে, তো দেখি আমরা করি। তো আমি এখান থেকে কেটে দিলাম। তো দেখেন আমি এখান থেকে সরাসরি আমি এমএক্স প্লেয়ারে চলে এলাম। ওকে, তো এমএক্স প্লেয়ারে আমি চলে আসতে জাস্ট ওয়েট। তো এমএক্স প্লেয়ারে চলে আসার পর এখানে আপনারা অনেকগুলো গান দেখতেছেন, এখান থেকে আমি যে কোনো একটা গান প্লে করবো এবং এখানে দেখবো এখানে দেখা যায় কিনা, শো করে কিনা, এটা দেখবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এই গানটা আমরা এখানে প্লে করব। আমরা এই গানটা প্লে করেছি কিন্তু বাট দেখতে পাচ্ছেন যে এই গানটা এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। এখানে কীভাবে দেখা যাবে, এখানে দেখার জন্য আমরা উপর থেকে আমাদের নোটিফিকেশন বারটা একবার টেনে আনবো। আনার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফ্ল্যাশ লাইট, তো ফ্ল্যাশ লাইট ইনেবল করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এইখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে। আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে তাই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা যদি গানটা প্লে করি, দেখতে পাচ্ছেন গানটা এখানে প্লে হচ্ছে কিন্তু এখানে সব কিছু দেখা যাচ্ছে একই সেম টু সেম। দেখতে পাচ্ছেন প্রজেক্টর, আমরা যদি লাইটটা এখান থেকে অফ করে দিই লাইটটা, তো দেখতে পাচ্ছেন লাইটটা অফ করে দেওয়ার সাথে আর এটা দেখা যাচ্ছে না, আমাদের এখানে শুধুমাত্র প্লে হচ্ছে, আমাদের পিছন পাকে আর দেখা যাচ্ছে না। কারণ লাইটটা যদি অন করে দিই এখান থেকে, তো লাইটটা অন করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে ব্যাগে যাই, এখানেও আপনার সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে যে ব্যাগে যাচ্ছে। তো আমরা ধরুন আমরা এখান থেকে অন্য একটা গান প্লে করে দেবো, দেখতে পাচ্ছেন এটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব কিছু দেখা যাচ্ছে। আমরা যত এটা এগিয়ে যাবো তত ভালো দেখা যাবে। আমরা যদি গানটা যদি টানি তার এখানেও টানবে, দেখতে পাচ্ছেন এখানেও টানবে। जब आसमान से बूंदे नहीं मोहब्बत बरस। আসসালামু আলাইকুম বন্ধুরা, অল্প একটু আগে প্রজেক্টরে আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা কি আদৌ সত্যি? না, এটা সত্যি না, এটা সম্পূর্ণ এডিটের মাধ্যমে বানানো হয়েছে। মোবাইল ফোনকে কি আদৌ প্রজেক্টর বানানো যায়? না, মোবাইল ফোনকে কোনোদিনও প্রজেক্টর বানানো যায় না। হ্যাঁ, মোবাইল ফোনকে প্রজেক্টর বানানো যায় একটা বিষয়ে, সেই বিষয়ে আমি 1 বছর আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনারা দেখেছেন এবং আমার চ্যানেলে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। আজকে আমি যেটা দেখালাম, যে সিস্টেমে আপনাদেরকে প্রজেক্টর বানিয়ে দেখালাম, এটা সম্পূর্ণ চিটারি। তো আমি ইউটিউবে দেখলাম যে এই বিষয়ের উপর অনেক ভিডিও বানানো হয়েছে, এইরকম ভিডিও বানানো, এই ভিডিওগুলো করা হয়েছে যে একটা গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে, শ্যুট করার পর এডিটের মাধ্যমে এরকম প্রজেক্টর বানানো হয়েছে। তো মোবাইল দিয়ে প্রজেক্টর কোনোদিনও বানানো সম্ভব নয়, ইট ইজ নট পসিবল। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এরকম প্রতারণার হাত থেকে অবশ্যই দূরে থাকেন। আসসালামু আলাইকুম।